শীতকাল মানেই হচ্ছে ভর্তা ভাত। শীতকাল আসলে আমার আম্মু এত রকমের ভর্তা করে বাসায়, ভালোই লাগে। আর শীতকালে ভর্তা খাওয়ার ফিলসটাই আলাদা। আমার আম্মু খুব বেসিক ভাবেই ভর্তাটা করে। হাতে যদি সময় না থাকে এই ভর্তাটি একদম পারফেক্ট একটা আইটেম। এতে করে আপনার কয়েকটা ভর্তা একসাথে করতে হয় না, আবার কয়েকটা ভর্তার টেস্ট কিন্তু এক ভর্তার মধ্যেই পাওয়া যায়। তার মধ্যে একটা প্যানের মধ্যে অল্প করে একটু সরিষার তেল নিয়ে নিল আম্মু। একটু গরম হয়ে আসলে এখানে আসলে বড় বড় করে কেটে বেগুন দিয়ে দিল, অ্যান্ড এর মধ্যে হচ্ছিল টমেটো দিয়ে দিচ্ছে, অ্যান্ড টমেটোটা হাফ করে নিয়েছে, অ্যান্ড সাথে একটু কয়েকটা রসুন দিয়ে দিচ্ছে এবং কয়েকটা কাঁচামরিচ ঝালের জন্য। অ্যান্ড এই সবগুলো হচ্ছিল কি একটু পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত আমার আম্মু ভেজে নেবে সরিষার তেলের মধ্যেই। এটা একটু ঢেকে দিচ্ছে যাতে বেগুন এবং টমেটোটা একটু নরম হয়ে আসে, এতে ভর্তা করতে সুবিধা হয়। 7-8 মিনিট ঢেকে এটা ভাজার পর আম্মু হচ্ছে সবগুলা উল্টাই দিবে। এক পাশ ভাজা হয়ে আসছে, এবারে উল্টিয়ে হচ্ছিল আরেক পাশ আমরা একটু ভেজে নিব, এই যে একটু পোড়া পোড়া একটা কালার আসার জন্য, সাথে আমাদের সবজিগুলো একটু নরম হয়ে আসবে। যাই হোক, এখানে হচ্ছে সবজিগুলো ডান হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেগুন টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে। এবার হচ্ছে আমাদের ভর্তা করার পালা। এটা আম্মু চুলা থেকে সরিয়ে রেখেছে একটু ঠান্ডা হয়ে আসার জন্য। মিনওয়াইল একটা প্লেটের মধ্যে হচ্ছিল যে কাঁচামরিচ আর রসুনটা আমরা ভেজে নিয়েছি, সেই কাঁচামরিচ এবং রসুনটা আমরা হচ্ছে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিব যেখানে আমরা ভর্তাটা করব। অ্যান্ড এর মধ্যে হচ্ছে কুচি করে কাটা দিয়ে দিয়েছে ধনেপাতা এবং সাথে দিয়েছে কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা আম্মু কাঁচা পেঁয়াজ ব্যবহার করছে, আপনারা চাইলে পেঁয়াজটা একটু সটে করে নিতে পারেন। যাই হোক, এর মধ্যে হচ্ছে আম্মু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিল এবং একটু স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর আম্মু কি করে শুকনো মরিচ তেলে একবারে চিলি ফ্লেক্স করে রেখে দেয়, এতে এভরি টাইম ভর্তা বানানোর সময় রেডিমেড চিলি ফ্লেক্সটা ইউজ করলেই হয়, প্রত্যেকবার মরিচ পোড়াই করতে হয় না। তো যাই হোক, সবগুলো একটু মাখিয়ে অল্প করে একটু সরিষার তেল দিয়ে আবার আম্মু ভালো করে মাখিয়ে নিচ্ছে। এটা ভালো করে মাখানো হলে এরপর হচ্ছে এখানে আমরা বেগুন এবং টমেটোটা দিয়ে দিব, এবং এগুলো দেওয়ার সময় বেগুন এবং টমেটো থেকে আমরা উপর থেকে ছিলকাগুলো একটু ছিলে নিব, এতে ভর্তা করতে সুবিধা হয় এবং খাওয়ার সময়ও কোনো আননেসেসারি ছিলকাটা মুখে লাগে না। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি, আমি শিওর না, বাট শীতকালে নাকি টমেটোর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো শীতকালে হচ্ছে টমেটোর অনেক কিছুই করা হয়, যেমন আমার আম্মু টমেটোর কাজি করে। টমেটোর কাজি হচ্ছিল বেসিক্যালি ডালের মতো বাট টমেটো বেসড, অ্যান্ড এটা সাদা ভাতের সাথে খেতে, যখন ভর্তা থাকে সাথে, খেতে খুবই ভালো লাগে। আপনারা টমেটোর কাজি খান কিনা অথবা খেয়েছেন কিনা, আপনারা অথবা আপনারা অন্য নামেই ডাকেন বলেন কিনা, ফিল ফ্রি টু শেয়ার। যাই হোক, এখানে হচ্ছে আমাদের ভর্তা রেডি। হ্যাটস অফ টু আওয়ার মম না, শীতকালে আমার একদমই কাজ করতে ইচ্ছা করে না, আর সেখানে শীতকাল নাই গরমকাল নাই, আমাদের আম্মুরা এত কষ্ট করে আমাদের জন্য লাঞ্চ ডিনার সব প্রিপেয়ার করে। হ্যাটস অফ টু অল মমস এন্ড ড্যাডস আউট দেয়ার। যাই হোক, দ্যাটস অ্যাবাউট মাই রেসিপি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।